তোমরা যদি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো এবং আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান কার বিধান? কার বিধান? যুবক ভাই, কার বিধান? আল্লাহ। তাইলে ইনজেকশন নেওয়া, উপদেষ্টা কমিটি বানানো, নির্বাচন দেওয়া, এগুলো সমাধান নাকি কোরআনের শাসন বাস্তবায়ন করা প্রকৃত সমাধান? প্রকৃত সমাধান কি? যুবকের চাকরি নাই কেন? বাবা 10-20 লাখ টাকা দিয়ে চাকরি নেওয়াইতে পারে না। সমাধান কোথায়? শরিয়া। সমাধান কোথায়? সবাই বলে না কোথায়? কেন যুবকের চাকরি নাই? আপনারা বলবেন ইসলামী শরিয়া নাই। কি নাই? সবাই সবাইকে স্লোগান হবে। এটা শুধু মাদারির কথা নয়, এটা প্রত্যেকটা ব্যক্তি, ইমাম, খতিব, ছাত্র, জনতা, সাংবাদিক সবার বক্তব্য এটা হবে। সবার মধ্যে ছড়ায় দেন একটাই আওয়াজ। প্রিয় হাজিরিন, প্রিয় দায়ী ভাইরা, ওলামায়ে কেরাম, একটা আওয়াজ পৌঁছায় দেন। বিশ্বাস করেন, নাইলে শান্তি পাবেন না। দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে শান্তি, মুক্তি, কামিয়াবির একটাই পথ, চূড়ান্ত পথ। সেটা হলো কোরআন সুন্নাহর দিকে ফিরে যাওয়া, ইসলামী শরিয়ার দিকে ফিরে যাওয়া। আমি একটা একটা কারণ বলবো যে এটা কেন নাই, আপনারা বলবেন শরিয়া নাই। পারবেন তো? কি না? ইসলামী শরিয়া। যুবকের চাকরি নাই, 10 লক্ষ 20 লক্ষ টাকা ঘুষ লাগে কেন? মাশাআল্লাহ। কি নাই? রাস্তার ফুটপাতে আমার মা শীতের দিনে কুয়াশায় ছটফট করতেছে, খাবার নাই, কাপড় চোপড় নাই, কম্বল নাই কেন? রাস্তাঘাটে তীব্র যানজট, রাস্তাঘাটে চলা যায় না, অসহনীয় অবস্থা, রাস্তাঘাট ভালো না কেন? রাস্তাঘাট ভালো হইব? এমপি, মেম্বার, চেয়ারম্যান, এই বদমাইশগুলো রাস্তাঘাটের ইট পাথর সব খেলা। বাজেট হয়েছে 1 কোটি। কয় কোটি? মন্ত্রী পকেটও 50 লাখ, এমপির পকেটও 25 লাখ, উপজেলা চেয়ারম্যানের পকেটও 13 লাখ, বাজেট আছে 12 লাখ। চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দেই, মেম্বারে কয় ছাড়া আমি একটা না দিলে কি হয়? কথা কয় না? শরিয়া থাকলে সব বাটপারের দলের জিহ্বা হাত কাটবে কি কাটবে না? আস-সারিকু ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করবা? তাইলে কেন রাস্তাঘাটে যানজট? আমার উত্তর একটাই, কি নাই? শ্রমিকের বেতন নাই। মাশাআল্লাহ। শ্রমিকের বেতন নাই, সমানে মানুষের নামে মিথ্যা মামলা। এটা আমাদের এই কনসেপ্টটা জাতির মধ্যে ঢুকায় দিতে হবে। একটাই কথা, আমরা কোন তন্ত্র মন্ত্র চাই না, এই মতবাদ সেই মতবাদ চাই না। আমরা আমাদের ইসলামের ভূমিতে, শাহজালালের ভূমিতে ইসলামী শরিয়া চাই। কোন দালাল, গাদ্দার, কোন ধরনের ফারুকের মতো উপদেষ্টা আমরা মানি না, মানব না। ইসলাম বিদ্বেষী সমকামী এজেন্ডা আমরা মানব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামারা যদি ডাক দেয়, ইসকনকে প্রতিহত করতে হবে, সমকামিতাকে প্রতিহত করতে হবে, রাজপথে নামবেন তো ইনশাআল্লাহ? আর এটার লাগে রক্ত দিতাম না। আব্দুল হান্নান মাসুদ সমন্বয়ক, যাকে বলা হয় 9 দফার কারিগর, সরকার পতনের মাস্টার মাইন্ড যাকে বলা হয়, নাম কি? আব্দুল হান্নান মাসুদ, অন্যতম সমন্বয়ক, যে কিনা 9 দফা প্রণয়ন করছিল। আজকে সেই বেলা কান্দা কান্দা কইতাছে টকশোতে গিয়া যে আমি ছাত্র ভাইদেরকে বলবো আর আন্দোলনের দরকার নাই, কখনো আন্দোলনে যাবেন না। কষ্টে বুক পাইতে যাচ্ছে তার। কেন? কারণ তারা যেটা চাইছিল তার কিছুই হয় নাই। আমি বলি ভাই আব্দুল হান্নান মাসুদ, ভাই হাসনাত আব্দুল্লাহ, ভাই সার্জিস আলম, কিছু হবে না। একটাই পথ, কোরআন সুন্নাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। তবে এটাও বলে রাখি, সমাধানের পথে যদি তোমরা না আসো, ইসকন বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে চট্টগ্রামে। মুসলমানদের দোকানপাটে গিয়ে হামলা করে। আমরা বলি আমরা দাঙ্গা চাই না, আমরা দাঙ্গা চাই না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ধর্মের লোকেরা আছে, তারা এই দেশে থাকুক, তাদের দেশ আমাদেরও দেশ, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু সংখ্যালঘু নাম দিয়া মুসলিমদের বাড়ি ঘরে গিয়া দোকানপাটে হামলা করবা, তোমাদের হাত ভেঙে দেওয়া হবে। যদি উলামায়ে কেরাম ডাক দেয় ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ময়দানে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হে যুবক, আর কোন তন্ত্র মন্ত্রের জন্য
জীবন দিব না, রক্ত দিব না, দিলে কোরআনের জন্য দিব। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আলোচক আছে, উঠবেন না দয়া করে।